দেশ জুড়ে চলছে গণপতি আরাধনা। গণেশ পুজো ঘিরে মেতে উঠেছেন আসমুদ্র হিমাচল। সারা দেশের পাশাপাশি একই ছবি বাংলা জুড়ে, উত্তর থেকে দক্ষিণে উৎসবের রেশ। সেই ধারা বজায় রেখে শনিবার গণেশ পুজোর আয়োজন করলো রায়গঞ্জের হাইরোড কালীতলার একতা সংঘ। এই পুজোর মহিলাদের দ্বারা পরিচালিত হয়। পাড়ার পুরুষেরা সহায়তার হাত বাড়িয়ে দিলেও পুজোর যাবতীয় দায়িত্ব সামলান এলাকার মহিলারাই। পুজো উপলক্ষে একতা সংঘের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নিষ্ঠার সাথে গণেশ আরাধনা করা হয় এখানে। পুজো শেষে সকলের মধ্যে ভোগ বিতরণ করা হয়। পুজো কমিটির সদস্য শিলা অধিকারী জানান, এই পুজো এবারে তৃতীয়তম বর্ষে পদার্পণ করলো। শনিবার থেকে এই পুজোর আরাধনা শুরু হয়। পুজো চলবে 3 দিন ব্যাপী। 3 দিন পর এখানে বিসর্জন অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নাচ গান, ব্যায়াম ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন পাড়ার সকলেই। আমাদের এবারে 3 বছরের পুজো, তৃতীয় বর্ষ। আমাদের আয়োজন যথাযথভাবে যতটুকু আমাদের প্রচেষ্টা, মহিলা পরিচালিত পূজা তো এটা, ওই জন্য আমরা পূজাটা ওইভাবেই করছি দশের সাহায্য নিয়ে। এবং আমাদের যে পূজার প্রেসিডেন্ট সনদ সরকার মহাশয়, তার সাহায্য নিয়ে পাশের ওয়ার্ড আমাদের 11 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদারের সাহায্য নিয়ে আমরা এই পুজোটা করি। কিন্তু মহিলা পরিচালিত পূজা আমাদের একতা সংঘ। হ্যাঁ, মূলত মহিলারাই পুজোটা করি, কিন্তু যে কোনো কাজ করতে গেলে পরে তো আমাদের পুরুষের সাহায্য নিতে হবে। তো আমাদের পিছন থেকে ওরা যথাযথভাবে সাহায্য করে এবং প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত আমরা এইভাবেই পুজোটা করছি। পুজোর আয়োজনও আমাদের যথেষ্ট পরিমাণেই আছে। তো পুজোর আয়োজনের ভিতরে উপলক্ষে আমাদের এখন তো যা হলো, এবারে ছোট বাচ্চাদের আর্ট কম্পিটিশন আছে, নাচ আছে, যোগা আছে, কুইজ আছে, এগুলো আমাদের হবে। 3 দিন আমাদের প্রতিমা থাকবে। আমরা 3 দিনের দিন সন্ধ্যার সময় প্রতিমা নিরঞ্জন করব।